ঢাবিতে তোমার চান্স হবে কিনা, এই যে তুমি ভাবতেছো হবে কিনা, এখানেই তুমি হেরে যাচ্ছ। আমার কথাটা ভালো করে বুঝো। আমার চান্স হবে না, আমি পারবো কিনা, এত বড় ভার্সিটি, এতগুলো পরীক্ষার্থী, আমি যাব, আমি আসলেই পারবো কিনা, এই জিনিসটা তোমাকে কে ভাবতে বলছে? এই জিনিসটা থেকে তোমাকে আগে বের হইতে হবে। একাগ্রতা, কনফিডেন্স, টেকনিক এবং নিজের প্রতি বিশ্বাস এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এই কয়েকটা জিনিসের কম্বাইন্ড তোমাকে পৌঁছে দেবে তোমার প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়। কথাটা বুঝবা। সময় কিন্তু আমাদের হাতে খুব বেশি নেই, কিন্তু আমি তোমাকে বাবা 40টা দিন তুমি কিভাবে চলবা সেই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আসলে 40টা দিন তুমি মানলেই আমি বলে দিচ্ছি যে তোমার সাথে সাথে চান্স হবে, ব্যাপারটা এরকম নয়, কিন্তু তুমি তোমার কনফিডেন্সটা ফিরে পাবা। তুমি নতুন করে ভাবতে শুরু করবে আসলে পড়াশোনাটা আমার এইভাবে করা উচিত। আসলে তোমার একটা প্রপার গাইডলাইন দরকার। দেখো, অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য পড়াশোনা সবাই করে, কিন্তু কিছু টেকনিক যেগুলো আছে সেগুলো যদি তুমি ফল্ট করো তাহলে কিন্তু হবে না। তুমি কিভাবে ভাবতেছো যে তোমার হবে না? তোমার লজ্জা লাগতেছে না? তোমার আব্বা আম্মা তোমার জন্য প্রত্যেকদিন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কোনোদিন বাহানা দিতে দেখছো যে তোমার খাতা লাগবে আমি কিনে দিব না, তোমার কলম লাগবে আমি কিনে দিব না, তোমার প্রাইভেটে টাকা লাগবে আমি দিব না, তোমার অনলাইন কোর্স কিনা লাগবে সেই টাকাটা আমি দিব না, কোনোদিন বলা দেখছো? একবার ভাবো তো, একবার ভাবো কোনোদিন তারা বলছে? কোনোদিন বলে নাই। তো তুমি কেন পারবা না? তোমার মধ্যে কি কমতি আছে? তোমার মধ্যে কোনটা মেধা কম আছে? মেধা বলে কোনো জিনিস নাই রে ভাই। পরিশ্রম, জাস্ট ডেডিকেশন, 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 ডেডিকেশন। পড়াশোনাকে শৈল্পিক পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা যে রাখতে পারবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে চলাফেরা করবে। দিস ইজ রিয়ালিটি, দিস ইজ রিয়ালিটি। তুমি যে ঘরের মধ্যে আছো সেই ঘর থেকে বের হও, যেই ঘরের মধ্যে আছো সেই ঘর থেকে বের হও। আমি তোমাকে একটা কথা বলতে চাই, দেখো, তুমি তোমাকে যদি চিনতে না পারো, তুমি তোমাকে বুঝতে যদি না পারো, তাহলে তোমার মতো পৃথিবীতে বোকা আর একজন হবে না। আমি তোমাকে এখনো বলছি, পড়ার টেবিলে ফিরে আসো, শৈল্পিক পর্যায়ে ফিরে আসো। তুমি চান্স পেতে নিশ্চিত, তোমার চান্স হবে, তুমি অবশ্যই চান্স পাবা। এই বিশ্বাসটা নিজের মধ্যে নিয়ে আসো। তুমি একবার, তুমি একবার চোখ বন্ধ করে ভাবো তো, তোমার জন্য প্রত্যেকদিন আব্বা আম্মা কি পরিমাণে এফোর্ট দেয়, তুমি তার 0%, তার 10%, 0% বাদে তার 10% তুমি দিচ্ছ? 10% তুমি দিতে পারো? আমার মনে হয় না তুমি পারো। আব্বা আম্মার ঋণ শোধ করা এত বড় কথা নয়, এত বড় কথা নয়। মন থেকে ভাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কি হয়েছে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবে। এই বিশ্বাসটা নিজের মধ্যে নিয়ে আসো, নিজের মধ্যে নিয়ে আসো, নিয়ে আসতে হবে তোমাকে। কেন পারবা না তুমি? কি কমতি তোমার মধ্যে? পরিশ্রম করার তোমার মধ্যে ক্ষমতা আছে কিনা বলো? অবশ্যই আছে, তুমি পারবা ভাই। এই এই জিনিসটা তোমারই পারতে হবে, তোমারই করতে হবে। ঠিক আছে? 40টা দিন জাস্ট হাড় ভাঙা পরিশ্রম, জাস্ট হাড় ভাঙা পরিশ্রম তোমাকে পৌঁছে দিবে প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে 25 ব্যাচের সবাই লড়তেছে, এখানে 24 ব্যাচের কেউ লড়তেছে না যে তুমি ভয় পাবা। ঠিক আছে? তো আসো, প্রথমত আমরা কি করব। প্রথমত তোমাকে আমি একটা কথা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য তোমাকে সবচেয়ে বড় যে টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে যে একেবারে সিলেকশন করে করে আমি যেই জায়গাগুলো পারি সেই জায়গাগুলো কোনোভাবেই মিস দিব না। 40টা দিন ফার্স্ট, ঢাকা ভার্সিটির ফার্স্ট 40 ডে, এই যে 40 ডেজ তোমার চ্যালেঞ্জ হবে রিটেন চ্যালেঞ্জ। তোমার চ্যালেঞ্জ হবে রিটেন চ্যালেঞ্জ। আমার কথাটা বুঝো, তোমার চ্যালেঞ্জ হবে রিটেন চ্যালেঞ্জ। কারণ রিটেনে যদি তুমি পাশ করতে পারো তাহলে তোমার কিন্তু চান্স অবধারিত, এবং এখানে কিন্তু সবাই ধরাটা খাই। তো রিটেন চ্যালেঞ্জটা আমি তোমাকে কিভাবে দিতে চাই, তোমার প্রতিনিয়ত বাবা, তোমার প্রতিনিয়ত একটাই কাজ হবে যে তুমি জাস্ট 40 ডেজ, জাস্ট 40 ডেজ, ভালো করে বুঝো, 40 ডেজ, 40 ডেজ তোমার রিটেনের প্র্যাকটিস চলবে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা দিন তুমি তোমার কোচিংয়ে কি পরীক্ষা দিচ্ছ, কোথায় কি দিচ্ছ সেইটা বড় কথা না, তুমি পরীক্ষা তো দিবাই, সেখানে তো আসবোই। তোমার 40টা দিন তুমি প্রত্যেকটা দিন রিটেনের পেছনে 4 আওয়ার করে টাইম দিবা। 4 আওয়ার, তুমি তোমার এই 4 আওয়ার, তুমি 4 আওয়ারে 2টা করে সাবজেক্ট ভাগ করে নাও, 2টা করে সাবজেক্ট ভাগ করে নাও। ফিজিক্স, বায়োলজি বা কেমিস্ট্রি, তোমার যেটা আসলে কমফোর্ট জোন। তুমি এই যে 4টা ঘন্টা, 4টা ঘন্টা তুমি রিটেনের পেছনে ওয়েস্ট করবা, সেখানে কিছু ডিপলি কোশ্চেন আছে, সবগুলো তোমাকে পারতে হবে না। তোমার টার্গেট থাকবে আমি যেন সব মিলে 5টা পাই, সব মিলে 5টা পাই, সব মিলে 5টা আমি যেন পারি। এটা তোমার ন্যূনতম ডেডিকেশনের জায়গা থাকবে। কথা কি বুঝতে পারছো?
আচ্ছা, তো এবার আসো, প্রথম কাজ হচ্ছে কি, তুমি প্রথমে খাতা কলম নোট করবা। সাপোজ তুমি ফিজিক্স মানে পড়বা, ফিজিক্সটা যখন তুমি স্টার্ট করবা, বিগত, ভালো করে বুঝো, প্রশ্ন ব্যাংকটা একদম গুলায় ফেলো, প্রশ্ন ব্যাংকটা একদম গুলায় খাও, ঠিক আছে? প্রশ্ন ব্যাংক তোমাকে গুলায় খাওয়া লাগবে। তো এটা ফিজিক্সের জন্য যখন তুমি একটা অধ্যায় হাত দিবা, সাপোজ আমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা হাত দিয়েছি, বিগত 10 বছরের যখন আমি কোশ্চেনটা মানে আমি দেখব, তখন কিন্তু তুমি একটা ধারণা পেয়ে যাবা যে আমার কাজ ক্ষমতার শক্তি থেকে কয়টা ম্যাথ আসছে। তুমি আগে সেইটা সিলেক্ট করো। বিগত 10 বছরের কোশ্চেন তুমি যদি দেখো, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি ম্যাথ পাবা হয়তোবা 7 বা 6টা। তুমি দেখবা থিওরি আছে, কিছু কিছু থিওরি আছে। এখন তুমি বাবা এই যে ম্যাথ টপিকগুলোর নাম লিখে ফেলো, ম্যাথ টপিকগুলোর নাম লিখে ফেলো। আমার কথা বুঝছো, ভালো করে বুঝছো, ভালো করে বুঝছো। টপিকগুলোর নাম লেখো, থিওরি ওই টপিকের নামগুলো লেখো। এবার যখন তুমি দেখলা যে সাপোজ কাজ ক্ষমতার শক্তি থেকে তোমার গতিশক্তি সংক্রান্ত ম্যাথ এসেছে, এবার তুমি গতিশক্তি সংক্রান্ত কি কি ম্যাথ আরো জায়গায় এসেছে সেই জিনিসটাকে ফোকাস করো। এইভাবে তুমি যদি বিগত 10 বছরের কোশ্চেন গুলা বের করো, তুমি হয়তোবা সব মিলায় টপিক ফিজিক্সের জন্য পেয়ে যাবা হয়তোবা হয়তোবা 100টা, হাইস্ট আমি 100টা ধরলাম। এই 100টা টপিকের একটা খাতা তৈরি করো, রুলস 1, রুলস 2, রুলস 3, রুলস 4, রুলস 5। এই 100টা টপিকের ম্যাথ তোমার খাতায় একটা টাইপ থাকবে। কারণ ইউনিভার্সিটির ফিজিক্স কোশ্চেনটা আমি বারবারই বলি যে ম্যাথ যদি থাকে সেখানে কিন্তু থিওরি থাকবে, এবং সেখানে কিন্তু একক মাত্রা থাকবে 100%, এবং একক মাত্রা থাকার পাশাপাশি তোমাকে মাথায় রাখতে হবে সেখানে কিন্তু সূত্র সমীকরণের কনভারসেশন থাকবে, সূত্র সমীকরণের কনভারসেশন থাকবে। তোমার খাতাটা একদম টাইপ ওয়াইজ হবে, তোমার খাতাটা একদম টাইপ ওয়াইজ হবে, টাইপ ম্যাথ। এইখানে তুমি মোটামুটি ফার্স্ট পার্টের জন্য 100টা ম্যাথ তুমি তোমার মতো করে বেছে নাও। এইবার তুমি প্রত্যেকটা দিন, যখন তুমি 4 ঘন্টাতে আসলে রিটেনের প্রস্তুতি নিচ্ছ, তোমার প্রত্যেকটা দিন তোমার নিজের পরীক্ষা দেওয়ার জন্য তোমার কাছে যে বই বা সাপ্লিমেন্ট আছে, যেটা বা কোশ্চেন ব্যাংক আছে, দেখবা মডেল টেস্টের জন্য কিন্তু একটা রেডি একটা কিন্তু করা আছে। দেখবা মডেল টেস্ট, এই মডেল টেস্ট একা একা দাও, তোমার টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। তুমি প্রত্যেক দিন দেখো যে তুমি 25টা কোশ্চেন সলভ করতে তুমি কয়টা আসলে নিজ থেকে পারতেছো। তুমি দেখো যে 15টা এমসিকিউর মধ্যে তুমি 7টা আগে পারছো কিনা। তোমার প্রথম টার্গেট, আমি যখন একটা কোশ্চেন হাতে দিচ্ছি মডেল টেস্টের 1, 2, আমি 1 নম্বর পারছি না, স্কিপ। 2 নম্বর পারছি, করতেছি। 3 নম্বর পারছি না, স্কিপ। 4 নম্বর পারছি, করে ফেলছি। ভাই আগে তোমার টাইম ম্যানেজমেন্ট জরুরি, টাইম ম্যানেজমেন্ট জরুরি। তুমি পরীক্ষা দিতে থাকো, পরীক্ষার উপরে কোনো কথা হবে না, প্রশ্ন ব্যাংক জাস্ট গুলায় ফেলো, এবং তার উপরে বেস করে তুমি কি করবা, তার উপরে বেস করে তুমি দেখো যে কোনগুলো টপিক তুমি পারতেছো না। তুমি যেটা একবারেই পারতেছো না, দেখছো অনেকগুলো টপিক তুমি একবারে পারছো না, ওটা বাদ। তোমাকে ওই টপিকের প্রশ্ন তোমাকে হাত দেওয়া লাগবে না। ভাই তুমিও প্রশ্ন পারছো না মানে অন্যজনও পারবে না, এই জিনিসটা তোমাকে আগে মাথায় রাখতে হবে। কথা কি বুঝছো? তুমি এই জিনিসটা প্লিজ আগে মাথায় ঢুকাও। এটাই সত্য, এটা একদম সত্য। তাহলে এখন যখন তুমি টপিকগুলো ভাগ করে নিচ্ছ, তুমি দেখো প্রথম দিনে 7টা কোশ্চেন তুমি ফিজিক্সের পারতেছো কিনা। তারপরে তুমি টার্গেট নাও তুমি 8টা পারবা। তারপরের দিন টার্গেট নাও তুমি 9টা পারবা। এই 40 দিন কথা বলছি কিন্তু, 40 দিন। তারপর দিন টার্গেট নাও তুমি 10টা, বাস, দ্যাটস ইট। এরপরে তুমি টানা প্রত্যেকটা পরীক্ষায় তুমি দেখো 10 মিনিটে 10টা কোশ্চেন সলভ করতে পারছো কিনা। ইয়েস, এটাই হবে তোমার সবচেয়ে বড় গেম চেঞ্জার একটা জায়গা। নেগেটিভ পরিহার, নেগেটিভ পরিহার। আমি নেগেটিভ দাগাবো না ভাই, আমি 10টা পারছি, 10টা নিয়ে বসে থাকবো, ঠিক আছে? যখন তুমি রিটার্নে একটু ডিপলি কোশ্চেন কি কি আসবে, কোন কোন জায়গাগুলো আসবে, সেগুলো তো আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করবো, এবং আমার খুব ইচ্ছা আছে ঢাকা ভার্সিটির জন্য রিটার্নে একটা প্লেলিস্ট তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়ার। ইনশাল্লাহ সেটা আমি করে দিব। কিন্তু আগে তুমি তোমার নিজের মতো করে টেকনিকটা আগে বুঝো, আগে অ্যাপ্লাই করো। এই জিনিসটা যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা কথা ম্যাথ, প্রত্যেকটা কথা বায়োলজি, প্রত্যেকটা কথা কেমিস্ট্রির জন্য প্রযোজ্য। যে তুমি প্রত্যেকটা দেখো। এখন আরেকটা কথা বলি, জৈব যৌগের যে ভুলটা তোমরা করো, তোমরা এখন একাডেমিকে জৈব যৌগ পড়ো নাই, ভাবছো জৈব যৌগ বাদ দিব। আরে গাধা, জৈব যৌগ থেকে প্রত্যেকটা জায়গায় কোশ্চেন আসবে, এবং 3 থেকে 4টা। জৈব যৌগ স্কিপ করো না, যতই কষ্ট হোক এখনো সময় আছে। দরকার হলে তুমি যে কোনো চ্যানেলের জৈব যৌগ দেখো, তোমার কোর্সের ক্লাস দেখো, বা তুমি তোমার অফলাইন প্রাইভেট ব্যাচে দেখো, জৈব যৌগটাকে ভালো করে ভাবো। এখান থেকে তুমি কোশ্চেন দেখবা কয়েকটা প্যাটার্ন থেকে আসছে, সেটা ভালো করে রপ্ত করো। জৈব যৌগ তোমাকে রপ্ত করতে হবে। জৈব যৌগে তুমি 4টা থেকে যদি 5টা কোশ্চেন কোনোভাবে খালি পেরে যাও, তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। দিস ইজ রিয়ালিটি। মাথা ঠান্ডা করো, গত 10 বছরের কোশ্চেন নিয়ে বসো। যদি ঢাকা ভার্সিটির 10 বছরের কোশ্চেন তুমি গুলায় ফেলতে পারো, প্যাটার্নটা ধরে ফেলতে পারো, প্যাটার্ন, আমি কিন্তু প্যাটার্ন ধরতে বলতেছি, ওই কোশ্চেন না, ওই সূত্রই না, ওই সূত্রের প্যাটার্ন।
এই প্যাটার্নটা তুমি ধরে ফেললে প্যারালাল তুমি টপিক কমন পাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছো? আর যারা বায়োলজি দাগাবা না, সেক্ষেত্রে বাংলা ইংলিশ যেটাই হোক দাগে দাও, কোনো সমস্যা নেই। ওইটা ভাবতে চাও না যে আমার কি হবে না হবে, সাবজেক্ট রিকোয়ারমেন্ট কি হবে, না এটা তোমার ভাবার দরকার নেই। আগে ঢাকা ভার্সিটিতে পাশ করা লাগবে। কথা বুঝছো? কেউ টেনশন করো না। আমি যে কথাগুলো বললাম প্রত্যেকদিন তোমার রিটেনের জন্য টাইম দিতে হবে এবং পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা তোমাকে মেজার করার। তুমি করতে থাকো, দেখো 40টা দিন পরে একটা জায়গায় তুমি দাঁড়ায় যাবা। তো বাবারা, টেনশন একেবারে নাই। টেনশন করলে পিছাবা। তুমি যতক্ষণ টেনশন করতেছো না, অন্যজন ততক্ষণ পড়াশোনা করতেছে। এটাই সত্যি কথা। তো তুমি ভার্সিটিতে পড়বা, তোমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস যদি না থাকে, তাহলে তোমার পড়াশোনার দরকার নেই। সকলের জন্য শুভকামনা। জাস্ট ভাবো, ফাটাই দিতে হবে, আগাও। অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে কবুল করবে। পরিশ্রম বিশ্বাস করা শিখো। নিজের প্রতি ডেডিকেশন নিয়ে আসো। আব্বা আম্মার কথা একবার চিন্তা করো, জাস্ট মন থেকে ভাবো তারা কি পরিমাণ ডেডিকেশন দিচ্ছে। সবকিছু ঠিক হয়ে যাবে। সকলের জন্য শুভকামনা। ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন এমন করে হোক, যদি ঢাকা ভার্সিটিতে চান্স নাও হয়, পরের অনেক বিশ্ববিদ্যালয় আছে, সবাই ঢাকা ভার্সিটিতে চান্স পাবে না। তো এই মেন্টালিটিটা তোমাকে সেট করা, মানে অ্যাডমিশন একটা লম্বা রেস। এই লম্বা রেসে তোমাকে টিকে থাকতে হবে। যে মাঠে টিকে থাকবে সে চান্স পাবে। দিস ইজ রিয়ালিটি। সো প্রিয় শিক্ষার্থী, ভয় নেই, ভয়কে জয় করতে হবে। আল্লাহ তাআলাকে ডাকো। তুমি তোমার ধর্মের, মানে তুমি যে ধর্মের আছো সেই ধর্মের সৃষ্টিকর্তাকে তুমি ডাকো। কোনো ধর্মেই কখনো খারাপ কিছু বলা হয়নি। সকলের প্রতি শুভকামনা রইল। দেখা হবে ইনশাল্লাহ বিজয়, এবং তুমি চান্স পাওয়ার পরে এই ভিডিওতে কমেন্ট করে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।